60 বছর বয়স্ক চাচা এখনো জিজ্ঞেস করলে হিসাব দেয়। বাড়ি করছি হুজুর, 4টা রুম করছি, 2টা বাথরুম করছি, 3টা ফোলা বিদেশ পাঠাইছি, 4টা মাইয়া বিয়া দিছি, রাস্তার লগে কদ্দুর জায়গা কিনছি, আল্লাহর রহমতে ব্যাংকও কোগা টাকা জমাইছে। আর কিটা করতাম? সারাটা জিন্দিগি সুদের লেনদেন করছে, কিস্তির লেনদেন করছে। 30 বছর তার বিবি বেপর্দা, প্রতিদিন তার ঘরের মধ্যে রঙিন টেলিভিশন চলছে। আল্লাহর কসম নবী বলবে, উম্মত, আমার উম্মত তুই জানো আমি 23টা বছর উম্মতর জন্য কেঁদেছিলাম। আমি আসার পরে দাঁড়াইছি কানতে কানতে মালিকের কাছে আমার উম্মতের জন্য দোয়া চাইছিলাম। ফজরের আজান পর্যন্ত আমি এক দাঁড়ানোতে ছিলাম। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, আমার 2টা পা ফুলে গেছে। এত কাঁদলাম। তায়েফের পাথরের আঘাতে পিঠটা ছিদ্র হয়ে গেছে রক্তে। ক্ষুধার কষ্টে আমি পেটে পাথর বাঁধছিলাম 2টা। উহুদের দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে পড়েছিলাম। উম্মত, 3টা মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই। উম্মত, বিনিময়ে তুই আমার সামনে এটা কি আনলি? হায় দুনিয়া, আল্লাহকুমুত তাকাসুর। দুনিয়া আমাদেরকে ব্যস্ত বানায় ফেললো, দুনিয়া আমাদেরকে গাফিল বানিয়ে দেবে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার জীবন তো তোমরা খুব বুঝলা, অথচ আখিরাতের ব্যাপারে একদম গাফিল হয়ে রইলা। আল্লাহ তাআলা বলেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আমার বান্দা শোনো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ওমা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় একদমই সামান্য, কলিল। আল্লাহ তাআলা বলছে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া শুধুই ধোঁকা, দুনিয়া শুধুই ধোঁকা, দুনিয়া শুধুই ধোঁকা। বাপ, দুনিয়া ধোঁকা। জওয়ান বন্ধু, দুনিয়া ধোঁকা। ছেলেরা আমার, দুনিয়া ধোঁকা। এই নারী সুখ দিবে না, এই নর্তকী সুখ দিবে না, মোবাইলের এই ছবি তোমার সুখ দিবে না। সারা রাত মোবাইল টিপার, সারা দিন বন্ধু যাদের বদ অভ্যাস, প্রিয় বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, জওয়ান ছেলে আমার, এ তোমারে সুখ দিবে না। কোন হারাম নাফরমান, কোন পাপী, আল্লাহর কসম, এই পৃথিবীতে সুখে নাই। কোন সুদখোরের জীবনে সুখ নাই, কোন ঘুষখোরের জীবনে সুখ নাই, কোন কিস্তিখোরের জীবনে সুখ নাই, কোন জেনাকারী, বেবিচারী, কোন অসভ্য, কোন নর্তকী, কোন বেহায়া বেপর্দা নারী আল্লাহর কসম সুখে নাই। আল্লাহর কসম সুখে নাই। যে নিজে সুখ নাই, সে তোমারে সুখ দিবে কি? সে তোমারে সুখ দিবে কিভাবে? আমার বাপ, আপনারাও যারা শুধু দুনিয়া মিলাইতে ব্যস্ত, আহা 60 বছর বয়স, এখনো দুনিয়া, এখনো দুনিয়া। আখেরাতের সময় হবে কখন? 60 বছর বয়স্ক চাচা এখনো জিজ্ঞেস করলে হিসাব দেয়। বাড়ি করছি হুজুর, 4টা রুম করছি, 2টা বাথরুম করছি, 3টা ফোলা বিদেশ পাঠাইছি, 4টা মাইয়া বিয়া দিছি, রাস্তার লগে কদ্দুর জায়গা কিনছি, আল্লাহর রহমতে ব্যাংকও কোগা টাকা জমাইছে। আর কিটা করতাম? আর কি করতো চাচা তো জীবনটা শেষ করে লাইছে। দুনিয়া তো মিলাইছে, দুনিয়া মিলাইছে। পৃথিবীতে আসার উদ্দেশ্য সার্থক না, পৃথিবীতে আসার উদ্দেশ্য সার্থক। হ্যাঁ, অসংখ্য মানুষ দেখবেন যারা এই চা দোকানে বয়স্ক লোকগুলো আড্ডা দেয়, এদের মূল কারণ হলো
শেষ। এই জন্য এরা আখিরাত বলতে কিছু জানে না। এই জন্য চা দোকানের ওই টেলিভিশনে এই বুড়া বয়সেও নির্লজ্জের মতো হা কইরা রাক্ষসের মতো অশ্লীল ছবি আর নাটক সিনেমার দিকে তাকায়া থাকে। মূলত এদের শরম কম, শরম কম, শরম কম। বেহায়া মানুষ, বেহায়া। 60 বছর বয়স্ক লোক কেমনে বিড়ি সিগারেট খায়? কথা বলেন না কেন মিয়া? আপনার আখিরাত মনে পড়বে তাইলে কোন দিন? কোন দিন? আর কত বছর পরে? আর কত বছর পরে? আর কত বছর পরে? আল্লাহ বলে, হায় আমার ইমানদার বান্দা, আজও কি সময় হয়নি? আমি আল্লাহর ভয়ে তোমার দিল নরম হওয়ার সময় আজও হয়নি? আলাম ইয়াকনি, এই বান্দা আজও সময় হয়নি? আহা, 365 দিন খোদার একটা বছরে যুবক ভাই তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, আল্লাহর কসম দোস্ত আমার, আল্লাহ তাআলা যারা আরশ আজিম থেকে ডাক দিয়ে বলে, এই নওজোয়ান বান্দা আমার, তাহলে আর কোনোদিন তুমি নামাজ পড়বা না? এই তোমার সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত। 30 বছর ধরে যারা সুদ খাচ্ছেন, আল্লাহ যেন ডাক দিয়ে বলে, আমার বান্দা তাইলে এই নাফরমানি আর ছাড়বা না? তাইলে সিদ্ধান্ত নিয়ে ফেলছো তুমি? বলে, আহা কি পরিমাণ মুসলমানের বাচ্চা। এই গতকালকেও একটা বড় শহরে বিশাল বড় মসজিদে ফজরের নামাজ পড়ছি, সির্ফ 4 জন মানুষ ইমাম সাহেব। হায় মহল্লাবাসী কোথায়? হায় এই জনপদের বয়স্করা কই? নওজোয়ানরা কই? আপন মা জীবিত, আপন বাবা জীবিত, অথচ এই অবস্থায় বাপ মা জীবিত থাকতে 16 বছরের ছেলেটা, 14 বছরের ছেলেটা, মেয়েটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না। হায় হায়, এই মা কেমন মা, এই বাবা কেমন বাবা, এই সন্তান কেমন সন্তান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দায়্যুস আল্লাযী ইউকিররু আহলাহু আল-খুবুস। সরাসরি হাদিস। নবীজি বলেন, দায়্যুস বলা হয় ওই পুরুষকে যে তার স্ত্রী সন্তান পরিবারের জন্য অশ্লীলতা বেহায়াপনাকে মেনে নেয়, স্বীকৃতি দেয়। আল্লাযী ইউকিররু আহলাহু আল-খুবুসা, যে তার পরিবারের সদস্যদের জন্য আল্লাহর নাফরমানিকে মেনে নেয়। আল্লাহর কসম, নবী বলছে সে দায়্যুস। আর ওই পুরুষের জন্য এই বাপ, নবী বলছে জান্নাত হারাম, হারাম, হারাম। বেটা, দায়্যুসের জন্য জান্নাত হারাম, হারাম বেটা, হারাম জান্নাত। জান্নাত মামুর বাড়ি না, হাসরের ময়দান আমনে চাচার শ্বশুর বাড়ি না। সারাটা জিন্দগি সুদের লেনদেন করছে, কিস্তির লেনদেন করছে। 30 বছর তার বিবি বেপর্দা, প্রতিদিন তার ঘরের মধ্যে রঙিন টেলিভিশন চলছে। আল্লাহর কসম, নবী বলবে, উম্মত, আমার উম্মত, তুই জানো আমি 23টা বছর উম্মতের জন্য কেঁদেছিলাম। আমি আসার পরে দাঁড়াইছি কাঁদতে কাঁদতে, মালিকের কাছে আমার উম্মতের জন্য দোয়া চাইছিলাম। ফজরের আজান পর্যন্ত আমি এক দাঁড়ানোতে ছিলাম। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, আমার 2টা পা ফুলে ফুলে গেছে, ফুলে ফুলে গেছে। এত কাঁদলাম, তায়েফের পাথরের আঘাতে পিঠটা ছিদ্র ছিদ্র হয়ে গেছে রক্তে। ক্ষুধার কষ্টে আমি পেটে পাথর বাঁধছিলাম 2টা। উহুদের দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে পড়েছিলাম। উম্মত, 3টা মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই। উম্মত, বিনিময়ে তুই আমার সামনে এটা কি আনলি? আমি সর্বশ্রেষ্ঠ নবীরে আমার শ্রেষ্ঠ উম্মত হয়ে এই আমল নামা
কেমনে দেখাবো মালিকের সামনে, কেমনে দেখাবো বলো ভাইয়া, আমি কেমনে দেখাবো? নবী জিজ্ঞেস করবে দোস্ত আমার, কেমনে আমার এত বড় বেইজ্জতি করলি, আমার এতটা শরম কেমনে দিলি, একটা সেজদা নাই আমি কেমনে পেশ করবো মালিকের সামনে? চলো ভাইয়া নিয়ত করি, নওজোয়ান ছেলেরা তোমরা নিয়ত করো বাপ যে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো নওজোয়ানরা বলো।